ফিরে এলাম বিরতির পর, দেখে নেব আজকের অন্যান্য খবরগুলি। সকাল হতেই প্রায় 20টি শিশু কিশোর জীবের হত্যা। শুধু আজ নয়, এভাবেই দিনে রাতে আনুমানিক 50টিরও বেশি প্রাণের হত্যা হয়েছে। বিজ্ঞান যদি সঠিক হয় তাহলে সেই প্রাণও মানুষের থেকে কম মূল্যবান নয়। যাদের জন্য প্রাণীকুল বেঁচে রয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে, তাদের নাম উদ্ভিদ। যেখানে কেন্দ্র আর রাজ্যের পৃথক দপ্তর রয়েছে বনাঞ্চল রক্ষার, জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে কড়া আইন, সেখানে এভাবেই চলছে প্রতিনিয়ত বৃক্ষছেদন। আজ নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন ডিঙিপোতা এলাকায় একটি পাঁচিল দিয়ে ঘেরা জায়গায় সকাল থেকে মাঝবয়সী আনুমানিক 20টিরও বেশি গাছ কাটা হলে প্রতিবেশীরা ছুটে আসে তাদের সন্তান সম গাছ সুরক্ষা করতে। জানা যায়, শান্তিপুর থানা থেকে বন দপ্তর ইতিমধ্যেই মানুষের গণ প্রতিবাদে পালিয়ে যায় গাছ মাফিয়ারা। এলাকাবাসীদের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপুরের সূত্রাগড় লঙ্কাপাড়ার বাসিন্দা হারু বিশ্বাস ওই জমিটি আজ থেকে প্রায় 20 বছর আগে কিনেছিলেন তিনি। বিগত 7 থেকে 8 বছর ধরে প্রায় 200টি কদম গাছ সম্মিলিত ওই বাগান কেটে সাফ করে ফেলেছেন, কখনো রাতের অন্ধকারে, কখনো বা কাঠ ব্যবসায়ীদের বিনামূল্যে উপহার দিয়ে। এই এলাকায় আনুমানিক 70টি পরিবারের বসবাস। তাদের দাবি, বাইপাস মোড়ে ব্রিজ নির্মাণের জন্য জল যাওয়ার ব্যবস্থার সমস্যায় পড়ে। অবশেষে তাদের লিখিত আবেদনে সাড়া দিয়ে ব্রিজ নির্মাণ সংস্থা ড্রেন করে দিলেও ওই বাগানের মালিক হারু বিশ্বাস অসহযোগিতা করে। ব্রিজ নির্মাণের কারণ ওই এলাকায় জমির দাম আকাশ ছোঁয়া হবার কারণে গাছ কেটে জমি প্লট করে বিক্রি করার চক্রান্ত করছেন তিনি। এলাকাবাসীদের দাবি, পুলিশ প্রশাসন ও বন দপ্তরের সহযোগিতায় ওই গাছ কাটা তারা বন্ধ করবেন। আজ প্রায় 6 মাসের বেশি অনেকদিন, প্রায় 1 বছর। অনেক গাছ ছিল, গাছ ভর্তি ছিল। তখন আমরা বাধা দিচ্ছি, তখনও বললো আমরা পারমিশন নিয়েছি, ছিল এই সেদিনকে। তারপরে যখন এই যে আমাদের এখানে ধরেন আমরা দীর্ঘদিন এখানে জলে ঢুকছি, আমাদের ড্রেন ছিল, ব্রিজের কারণে ড্রেনটা আটকে গেছে। যাওয়ার পরে উনি হঠাৎ করে এসে দেখেন মাটি ফেলছে, আমরা এসে সবাই দেওয়ার পরে আমাদের এই হচ্ছে যে ব্রিজের কোম্পানি আছে, ওখানেও আমরা লিখিতভাবে আমরা দিয়েছি আমাদের এই জলের জন্য। এখানে আপনারা দেখেছেন, সাংবাদিক এসছে, অনেক কিছু এসছে। আমাদের খুব অসুবিধা, আমরা গরিব মানুষ বাস করি এখানে, জলের খুবই অসুবিধা। আমাদের পঞ্চায়েত থেকেও কোনোই হয়নি। তারপরে যাই হোক, ইসের থেকেও ব্রিজের থেকেও দেখেন করে দিয়েছে। হ্যাঁ, আমাদের ড্রেনটা উনি এসে হঠাৎ মাটি ফেলছে, আমাদের কারো কাছে শুনেও মেলেনি, মাটি ফেলছে। আমরা বললাম আপনি মাটি ফেলছেন, এই জায়গায় আপনি মাটি ফেলে দিলে তাহলে তো আমাদের ড্রেনের জল যাবে না, আমাদের ড্রেনের সমস্যা হচ্ছে। এখানে এর আগে অন্তত 40-50টা গাছ কেটেছে। আমরা বলেছি আপনারা যে গাছ কেটেছেন, গাছ কাটা তো সরকারি হিসাবে নিষিদ্ধ, বলছে বন দপ্তর পারমিশন। এবার আমরা তো ধরেন সাধারণ ব্যক্তি, তো আমরা সেই পারমিশন গুলো আমরা নিজে দেখিনি বা আমরা অত বুঝতেও পারিনি, ঠিক আছে। এবার এই গাছগুলো তো কিন্তু করিনি, আমরা তো দেখিনি, আমরা একটা মূর্খ সুস্থ মানুষ। কিন্তু এই গাছগুলো তো এখনো বতি হয়নি, তাহলে এই গাছগুলো কি করে কাটে? ওই জন্যই আমরা এসে এখন মহিলা নিয়ে এসে বাধা দিলাম, তুমি গাছটা কেন কাটছো? এর আগে 50টার মতো কেটেছে, বলছে বন দপ্তর আমাদের পারমিশন আছে। তো আমরা অতটা গুরুত্ব দিয়ে দেখিনি, কিন্তু আমরা তো দেখলাম এই গাছগুলো তো এখনো বতি হয়নি। ऐसा हुआ कि यहाँ पे क्या नाइट के अंदर मिट्टी डाल रहे थे, तो नाइट के अंदर क्या ट्रैक्टर गिरा दिया अंदर, तो लगभग मतलब 5 लाख तक का माल नुकसान हो गया कम से कम यहाँ से। और उसका कुछ सोल्यूशन नहीं हो रहा है। 4-5 दिन को उनसे कॉल कर रहे हैं, नहीं कॉल उठा रहे हैं, वो बीमार हो गए, पता नहीं क्या हो गए। 4-5 दिन से जैसा कोई सोल्यूशन नहीं है इसका। कंप्लेन लिखवाया पुलिस स्टेशन में? कंप्लेन नहीं लिखवाए सर जी, वो बोले कि मतलब नाइट को आगे बोल के गए, इसका हम सोल्यूशन कर देंगे, जिसका भी जितना भी माल टूटा है उनका आपको मतलब पेमेंट कर देंगे। বন দপ্তরের পক্ষ থেকে আগত প্রতিনিধিদের এবং শান্তিপুর থানায় একটি গণ আবেদন করেন তারা। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি গাছ কাটার বিষয়, তাই সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই প্লটে কোনো রকম গাছের অনুমতি ছিল না। আমি যে মালিক তার সাথে কথা বলেছি, উনিও বলছেন যে কে কি কেটেছে আমি জানি না, আমি দেখছি বিষয়টা। ম্যাডাম, ওনার বাগান থেকে যদি গাছ কেটে নিয়ে যায়, সেক্ষেত্রে ওনারও তো একটা দায়বদ্ধতা থাকে থানায় কমপ্লেন করা। অবশ্যই দায়বদ্ধতা থাকবে, সেক্ষেত্রে উনি বলছেন আমি জানি না, দেখছি কি করা যায়। আর একাধিকবার মানুষকে বলেছে, আমাদের কাছেও কল রেকর্ডিং আছে, উনি বলেছিলেন প্রথমের দিকে যে পারমিশন আছে, এটাও তো একটা। দেখুন, আমার কাছে পারমিশন আসলে এখানে এসে আমি নিজেই ইনকোয়ারি করে যাবো, কোনো রকম পারমিশন আমার কাছে আসেনি। আর গত 3 মাসে এই জায়গা থেকে আমি কোনো রকম কোনো পারমিশন। তাহলে এই গাছগুলো দেখলেন আপনি নিজে সরজমিনে, সেগুলো কি পানিশেবল অফেন্সের মধ্যেই পড়ছে তো গাছ কাটা? ব্যবস্থা নেওয়া হবে তো?
বিশ্বাস ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও ফোনে তারা জানিয়েছেন তার নিজস্ব প্রতিক্রিয়া। তিনি প্রথমে অনুমতির কথা বললেও পরবর্তীতে সামান্য কদম গাছ বলে বিষয়টি লঘু করতে চেষ্টা করেছেন। তবে তিনি বলেন, নিজে কাটা তো দূরে থাক, তিনি এই গাছ কাটা প্রসঙ্গে কাউকে অনুমতিও দেননি। তবে দিনের পর দিন গাছ কমে যাওয়ার ফলে শান্তিপুর থানায় কোনো লিখিত অভিযোগও করা হয়নি। আপনি বলেছেন এই গাছের আপনি পারমিশন করেছেন, তাহলে কেন আপনি পারমিশন করতে দেওয়া হয়েছে সেই গাছ কেন কেটেছেন পারমিশন উইদাউট পারমিশন? তাহলে কে কেটেছে গাছটা? গাছটা কে কাটছে? আপনার জমির গাছ আপনাকে না জানিয়ে কে কাটছে? নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।